প্রতিদিনই আমরা অসংখ্য নায়ক সম্পর্কে গল্প শুনি, কিন্তু কিছু নায়ক আছে যারা শুধু গল্প বা সিনেমাতেই নয়, এমনকি অস্ত্র হাতেও নয়, বরং ভালোবাসা ও মানবিকতার মাধ্যমে জীবন বাঁচিয়ে থাকেন। আজ আমরা এমন এক মহান ব্যক্তির কথা জানব, যিনি একাই 24 লাখ শিশুর জীবন রক্ষা করেছেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, 24 লক্ষ মানুষের জীবন রক্ষা করেছেন। তিনি হলেন জেমস হ্যারিসন। জেমস হ্যারিসন ছিলেন অস্ট্রেলিয়ার এক বিখ্যাত রক্তদাতা। 1951 সালে মাত্র 14 বছর বয়সে বড় এক অস্ত্রোপচারের কারণে তার অনেক রক্তের প্রয়োজন হয়। তখনই তিনি বুঝতে পারেন যে অন্যের রক্তদানের কারণেই তার জীবন বেঁচে গিয়েছিল। তখনই তিনি প্রতিজ্ঞা করেন তিনি অন্যের জীবন বাঁচাতে রক্তদান করবেন। কিন্তু কি আছে তার রক্তে? 18 বছর বয়স থেকেই তিনি নিয়মিত রক্তদান শুরু করেন। গবেষণায় দেখা যায় তার রক্তে বিরল অ্যান্টিবডি রয়েছে, যা রেসার্স ডিজিজ প্রতিরোধে সক্ষম। এই রোগের কারণে নবজাতক শিশুর গুরুতর রক্ত স্বল্পতা, জন্ডিস, ব্রেন ড্যামেজ, এমনকি শিশুর মৃত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু জেমস হ্যারিসনের রক্ত থেকে তৈরি অ্যান্টি-ডি সিরাম অসংখ্য শিশুকে বাঁচিয়ে তুলেছে। এটিকে লাইফ ব্লাডও বলা হয়, যা গর্ভবতী মায়েদের দেয়া ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। প্রায় 60 বছর ধরে তিনি প্রতি 2 সপ্তাহে একবার রক্তদান করেছেন। 81 বছর বয়স পর্যন্ত তিনি প্রায় 1173 বার রক্তদান করেন। 2005 সালে তিনি সর্বাধিক প্লাজমা দানের বিশ্ব রেকর্ডও করেন। তার এই রক্তদান কর্মসূচি কোনো পেশা ছিল না, বরং ছিল একটি মানবিক উদ্যোগ। এই মহৎ উদ্যোগের কারণে তিনি দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন আর্ম বা স্বর্ণবরা হাতের মানুষ নামে পরিচিত হয়ে ওঠেন। 2018 সালে তার বয়সজনিত কারণে রক্তদান বন্ধ করতে হয়, কিন্তু তার অবদান চিরকাল মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবে। 2025 সালের 4 মার্চ 88 বছর বয়সে তিনি ঘুমের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এই মৃত্যু মানবতার জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি এখন আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু ইতিহাসে সাক্ষী হয়ে রইল 24 লক্ষ মানুষ। জেমস হ্যারিসনের আত্মত্যাগ ও ভালোবাসা আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জানা অজানা তথ্য, মোহাম্মদ মিজানুর রহমান।